কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত ঘেঁষা গরুড়া গ্রামের কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে আবাদ করছেন রানার জাতের উচ্চ ফলনশীল শীতকালীন বিদেশি সবজি স্কোয়াশ। ফলনও হয়েছে ভালো। রোপণের 40 দিনের মধ্যে স্কোয়াশ ধরা শুরু করে। এরপর টানা 1.5 থেকে 2 মাস উত্তোলন করা যায়। প্রতিটি স্কোয়াশের ওজন 400 গ্রাম থেকে 800 গ্রাম পর্যন্ত হয়। একটি গাছে কমপক্ষে 15 থেকে 20টি স্কোয়াশ সংগ্রহ করা যায়। স্বল্প খরচে উৎপাদিত নতুন সবুজ রঙের এই সবজি খেতে সুস্বাদু ও লাভজনক হওয়ায় এলাকায় বেশ সাড়া ফেলেছে। গতবার তো আবাদ ভালো হয়েছিল না, কিন্তু প্রচুর দাম ছিল। কিন্তু স্কোয়াশ হলো এমন একটা জাত, এই জাতটায় খরচ আমি তেমন একটা বেশি পাই নাই, 20-25 হাজার বিঘিতে খরচ করলেই হয়ে যাবে। কিন্তু প্রচুর ফলন, যদি 500 টাকা মনেও বেজি তবু একটা চাষির পুষায়া যাবে, অন্য আবাদ থেকে অনেক লাভবান। এবছর ভাইরাস মুক্ত, একবারই ভাইরাস নাই। আমি তো কোনো জমিতে ভাইরাস খুঁজেই পাইনি আপনার এবার। আমার এলাকায় প্রায় 15-20 জন চাষি আবাদ করছে আমার এলাকায়। তো আগামীতে ভবিষ্যৎ আরও হয়তো আবাদ বেশি হবে। চাহিদা ভালো, কারণ গতবার হচ্ছে লাগিয়েছিল ভাই, লাগাইনি পর হচ্ছে আবার একটু লাভজনকের কারণে আবার লাগিয়েছে, বুঝছেন। এবারও চাহিদা ভালো, দামও ভালো, বুঝছেন। দাম যাই হোক এবং খুব ধরে জমিতে ওটা টুকটাক আরো করছে মানুষ দেখা দেখি এরকম। আপনার এটা আমি গতবার হচ্ছে আপনার পরীক্ষামূলক আমি একটু করেছিলাম, করাতে তাতে আমি দেখছি যে অল্প টাইমের মধ্যে এই ফসলটা খুবই লাভজনক ফসল। মানে লাগানোর পরে 40-45 দিন পরে তোলা শুরু, তারপরে বেচা কেনা বেশ ভালো আর খুবই ধরে। আর তারপরে ধরেন খুব গতবার একটু করার তো ভালো টাকা পয়সা পাইছিলাম। এটা লাগানোর পরে আপনার 45 দিন পর তোলা শুরু করি, মানে বেচা কেনা শুরু। ভুয়া থেকেই সব নিয়ে যাই। এটা যে আমি টেনশন যে হলো ফেসবুক কোথায় এমন না, ভুয়েই সব পাটিপত্র চলে এসে নিয়ে যায়। আপনার এরা বাইরের সব পাটি সবজিরা সব নিয়ে যায়, তারপরে ঢাকা পাটি এসে নিয়ে যায়। তাতে আপনার এই ফসল করা যায় অন্য ফসলের থেকে তুলনামূলক এই ফসলটা খুবই ভালো। আপনার বইয়া তো মেলা 20-25টা ধরেন এক একটা গাছে। ইনামুল আমার পাশাপাশি চাষি করেছিল এর আগে, ওর দেখা দেখে আমি করেছি, ফলন ভালো হয়েছে, গতবার বিক্রি করছে ভালো দামে। ওর দেখা দেখি এবার আমি করছি 10 কাঠা, ফল উঠতে শুরু করছে, ভালোই বেচা কেনা করছি। বিদেশি এই কুমড়া জাতের সবজির প্রচুর চাহিদা রয়েছে। স্থানীয় ব্যাপারীরা মাঠ থেকে এই সবজি কিনে বিক্রি করেন রাজধানী ঢাকা সহ বিভিন্ন বাজারে। মালচিং পদ্ধতিতে স্কোয়াশ আবাদ করায় রোগবালাই কম হয়। এই আবাদ বৃদ্ধিতে স্থানীয় কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদেরকে প্রশিক্ষণ সহ নানা রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। শীতকালীন শাকসবজির মধ্যে যেহেতু এটা একটি ব্যতিক্রম শাকসবজি এবং দাম ভালো, এই স্কোয়াশ এটা মাঠ লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে ট্রেনিং দিয়ে থাকি এবং হচ্ছে মাঠ দিবসে আমরা এই স্কোয়াশ সম্পর্কে বলি যে। আর তাছাড়া আমাদের সরকারিভাবে বিশেষ করে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে প্রদর্শনীর মাধ্যমে আমরা যারা করতে আগ্রহী তাদেরকে এটা করাচ্ছি এবং এটা দেখে পার্শ্ববর্তী কৃষক ভাইরাও উৎসাহিত হচ্ছে। কৃষি অফিসের টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের স্কোয়াশের কিছু প্রদর্শনী আছে। এর আগে কৃষক 2-1 চিটি ছড়ি 2-5 কাঠা করতো। আমাদের এই প্রদর্শনীগুলো আসার পরে আমরা কিছু এক্সটেনশন করছি এবং কৃষককে উদ্বুদ্ধ করাইছি এবং তারা আগ্রহের সাথে এটা নিয়েছে। এখানে আমার ব্যাপক সবজি চাষ হয়, এরা মূলত সবজি চাষি, এই কারণে সাদরে গ্রহণ করছে। করার পরে ঢাকায় বেশি চলে, যারা ডায়াবেটিস, প্রেশার এবং অন্যান্য রোগীর সুগার কম থাকায় ঢাকায় ব্যাপক চাহিদা। এখন ইদানিং আমার এলাকাও হাটে গেলেই যে কোনো শিক্ষিত সব লেভেলের লোকই এটা দেখে এবং বলে ভালো জিনিস। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় 31টি উপজেলায় তরুণ উদ্যোক্তা তৈরির অংশ হিসেবে বিদেশি নানা সবজি ও ফল আবাদের উদ্যোগ নেওয়ার কথা বলছেন প্রকল্প পরিচালক। আপনারা জানেন যে যশোর অঞ্চল কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ একটা অঞ্চল। এখানকার কৃষি যেমন সমৃদ্ধ, এখানকার কৃষকরাও আধুনিক মানসিকতা, আধুনিক জ্ঞান সম্পন্ন। তো এই লক্ষ্যকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পটি নেওয়া হয় এবং এখানে দেখবেন যে আধুনিক এবং উচ্চ মূল্যের যে সকল সবজি, বিশেষ করে আপনারা দেখেছেন স্কোয়াশ, তারপরে হচ্ছে আমাদের লেটুস, ব্রোকলি, ক্যাপসিকাম, এরপরে হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন টমেটো, গ্রীষ্মকালীন সিম, গ্রীষ্মকালীন তরমুজ, এই ধরনের ফসলগুলো আমাদের প্রজেক্টের আওতায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে উপজেলার কৃষকদের, বিশেষ করে উদ্যমী যে সকল তরুণ যারা উদ্যোক্তা, তাদেরকে নিয়ে এগুলো করা হচ্ছে। তো এই সকল ফসল উৎপাদনের উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষিটাকে বাণিজ্যিকীকরণ করা। আমরা আগে ছিলাম যে শুধু উৎপাদন করতাম এবং নিজেরা খেতাম,
তো এই সকল ফসল উৎপাদন করার পরে আমরা যে সকল উদ্যোক্তা তৈরি হচ্ছে তারা নিজেরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানি করতে পারে এবং এই ধরনের ফসল থেকে আমরা যেন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে এই প্রকল্প কাজ করছে। এছাড়া আমাদের একটা বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি যে আমার 1800 জন উদ্যমী তরুণ উদ্যোক্তা সৃষ্টি করা আমাদের প্রকল্পের একটা উদ্দেশ্য এবং সেই উদ্যোক্তাদের আমরা হাতে কলমে কিভাবে প্রশিক্ষণ প্রদান করা যায় সেই প্রক্রিয়া আমরা করছি এবং তারা প্রশিক্ষণ শেষে তারা যাতে করে নিজেরা স্বাবলম্বী হতে পারে পাশাপাশি অন্যদেরকেও স্বাবলম্বী করতে পারে এই জন্য এই প্রকল্প কাজ করছে এবং যশোর অঞ্চলে 31টা উপজেলাতে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সরকারি প্রণোদনা ও কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় স্কোয়াশ চাষাবাদের বিস্তার হোক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।